প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাকসাম টিভি নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আজকে কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো দায়িত্বশীল কোনো লোক এখানে নেই। যিনি ছিলেন তিনি চলে গেছেন এবং সাধারণ জনগণ যারা এখানে রয়েছেন সকাল থেকে এখন পর্যন্ত 5টার উপরে এখন সময় হয়েছে, এখন পর্যন্ত তাদের এখানে কোনো আসার কোনো নামগন্ধ নেই। আসবে আসবে বলে কিন্তু সকাল থেকে এখন বলছে। সাধারণ মানুষের যে কাগজপত্র যেগুলোর মধ্যে সই দেওয়ার কথা সেগুলো কিন্তু এখন পর্যন্ত সই হয়নি। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কান্দিরপাড় যে ইউনিয়ন ভবন রয়েছে সেটার সাধারণ জনগণ যারা রয়েছেন এখানে এখন পর্যন্ত তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। আওয়ামী দুঃশাসনের তৎকালীন যখন ছিল যেমন ছিল ঠিক তেমনি করি এখনও ঠিক একই ক্যাটাগরির মধ্যে এখনও কিন্তু রয়েছে সেই শাসনটা। মানুষ পাবলিক এখানে এসে কিন্তু তেমন সেবা এখানে কিন্তু পাওয়া যায়নি এখন পর্যন্ত। পাবলিক যারা রয়েছেন সকাল থেকে আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি মানুষ এখানে কিন্তু বসে আছেন। যারা দায়িত্বরত রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব কারণে কিন্তু এখানে রয়েছেন। আঙ্কেল, আপনি এখানে কেন আসছেন? একটু বলেন এখানে কেন আসছেন এবং কখন আসছেন? আপনি 12টার সময় আসছেন। কেন আসছেন আপনি এখানে? জন্মদিন মানে এটা কি হয়েছে আপনার? কার জন্য অপেক্ষা আছেন আপনারা? কে, ওনার নাম কি? দেলোয়ার স্যার না? উনি কি আসবে বলছিল? আসবে আসবে খালি বলতেছে। এক কথা বলতেছে না? ও আচ্ছা। দর্শক, আপনারা দেখেছেন এখানে যারা 12টার সময় আসছেন। হ্যাঁ বলেন, আপনি বলেন বলেন বলেন। আসবে আসবে শুধু বলতেছে না, এখন পর্যন্ত কিন্তু আসার কোনো সন্দেহ হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখেছেন এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং তারা কিন্তু আশ্বাস দিয়ে কিন্তু মানুষকে এখানে রেখেছেন। আমরা কথা বলবো সাধারণ জনগণ যারা রয়েছেন। আপনারা তো এখানে আসছেন, কখন আসছেন একটু যদি আমাদেরকে একটু বলেন। 2টার সময় আসছেন। কেন আসছেন আপনি 2টার সময়? হয়েছে আপনার এটা কাজ হয়েছে? কে উনি? কে কার সিগনেচারের জন্য আপনি অপেক্ষা করতেছেন? জি, দেলোয়ার স্যারের জন্য অপেক্ষা করতেছেন। আপনি আসছেন কখন গো? আপনি 1টার সময় আসছেন। কেন আসছেন আপনি এখানে 1টার সময়? জি, এখনো আসে নাই। আচ্ছা বাবা, আপনি কখন আসছেন? 2টার সময় আসছেন। নামাজ পড়ে আসছেন। কি কাজে আসছেন আপনি? ও আচ্ছা, এখনো তিনি আসেন নাই। আপনি কখন আসছেন গো? 1টার দিকে আসছেন আপনি। আপনার এখন পর্যন্ত বাচ্চার জন্ম নিবন্ধনের কাজের জন্য আসছেন না? দর্শক, আপনারা দেখেছেন এখানে যারা এখানে আসছেন ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ। কেউ সকাল থেকে অপেক্ষারত ছিলেন, কেউ দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা কেউ আসার কোনো হদিশ মিলেনি। আমি আপনাদেরকে অফিস দেখাচ্ছি ক্লোজ করার জন্য সময় হয়েছে কিন্তু 5টা 11 মিনিট। কিন্তু যারা এখানে সকাল থেকে ডিউটি করছেন ওনাদের কিন্তু রুলস অনুসারে অফিস টাইম কিন্তু ওনাদের শেষ হয়ে গেছে। ভাই, আপনি তো অফিস টাইমটা শেষ হয়ে গেছে না? আরো আগে শেষ। আপনাদের এখানে তো কটা থেকে কয়টা পর্যন্ত আপনারা অফিস করেন? 4টে পর্যন্ত করেন। আজকে তো প্রায় 5টার অধিক সময়, তা আপনারা এখন অফিস ক্লোজ করতেছেন। আচ্ছা, সাধারণ মানুষ যারা এখানে অপেক্ষা করতেছে, কেউ নিবন্ধনের জন্য, কেউ সার্টিফিকেটের জন্য, এক একজনের এক একটা সমস্যা ছিল। তো এই জিনিসটা কার জন্য, এটা সমস্যাটা কার জন্য যদি একটু বলেন। না, সেটা তো সচিবের কাজ কি আপনি করতে পারবেন? দেলোয়ার সাহেবের কি আপনি করতে পারবেন? ও, আপনার মানে যেটা কম্পিউটার যে কাজ করা সেটা আপনি করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখেছেন এখানে যারা অফিসে কাজ করেন তারা এখানে বলেছেন ওনাদের অফিস টাইম কিন্তু শেষ। আপনারা দেখেন এখানে
অনেক মানুষ জড়ো হয়েছেন। তো পোশাক ছাড়া তুমি তোমার কি কাজ? পোশাক ছাড়া না না, পোশাক ছাড়া তোমার স্যার কি মানা করছে পোশাক করতে? পাঁচটা কাজ করছে, 3500 টাকা নিয়েছে। না না, এটা নতুন করছে, এরা কুমিল্লা মেডিকেল সার্টিফিকেট দিই। এটা আনতে কুমিল্লা মেডিকেল সার্টিফিকেট পাঠাচ্ছে। বুঝছো? এটার ব্যাপারটা আমি বলতে পারি না। আপনি কত নিচ্ছে কাজের টাকা? থেকে কিভাবে করে এটা তো আমাদের কুমিল্লাতে ওরা যদি করে জি হ্যাঁ। রেগুলার সার্টিফিকেট বাইক রেগুলার সার্টিফিকেট এখন অনলাইন করার জন্য আপনি কত টাকা দিচ্ছেন এটা বলেন? 5 সাথে 3500 টাকা, কেমন 5টা 700 টাকা করে দিচ্ছেন। দর্শক 5টার জন্য 3500 টাকা দিয়েছেন। এটা নতুন করছে, নতুন। ওনার একটা বক্তব্য বলো, ওনারা কখন আসছে যে কেউ? আপনি কখন আসছেন? 11টার সময় আসছেন। খাওয়া দাওয়া করে আসছেন না খাওয়া ছাড়া আসছেন? এখনো খান নাই একাদশী। আচ্ছা, আপনার কি কাজের জন্য আপনি এখানে আসছেন? হয়েছে আপনার এটা হয়েছে? হয় নাই? এই শোর জন্য অপেক্ষা করতেছেন সে 11টা থেকে এখন পর্যন্ত 5টার উপরে বাজে কিন্তু এখন এখন আপনি শোর জন্য অপেক্ষা করতে কার জন্য? সে উনি কে? দেলোয়ার সাহেব। দেলোয়ার সাহেবের জন্য অপেক্ষা আছেন সবাই। আপনি দেখেন দর্শক, এখানে মানুষ, এখানে আমরা কথা বলবো। আমরা একজন, আপনি তো এই চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান। আচ্ছা আপনি বলেন, এইখানে যে সেবার জন্য মানুষ আসে, ইউনিয়ন হচ্ছে সেবার জন্য মানুষ আসে, মানুষকে আপনারা ভোগান্তি দিচ্ছেন। কেউ সকাল থেকে আসছে, কেউ 11টা, কেউ 12টা, কেউ দুপুরের পর থেকে এখানে আসছে, কেউ খেয়ে আসছে, কেউ না খেয়ে আসছে এখানে। তো আপনারা যে মানুষকে ভোগান্তি দিচ্ছেন, হয়রানি করতেন, সেটার কারণটা কি? এটার কারণ বলতে আমাদের তো মনে করেন যেটুকু দায়িত্ব আছে, যেমন চেয়ারম্যান সাহেবের প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, এগুলি আমার দায়িত্বের বাইরের লগে লগে আমি স্বাক্ষর দিয়ে দিই। এখন যিনি মনে করেন প্রশাসক করছে, উনি সপ্তাহে বা 2-3 দিন একবার আসে। আজকে তো আজকে ডেট দিচ্ছে সবার আসার জন্য, উনি আসে না, পাবলিক কষ্ট করতেছে। আমার জানা সত্য ব্যক্তিগত গাড়ি জানে। এখন এটা সমাধা কি লাস্ট পর্যন্ত যা ওনারা যে এখন পর্যন্ত বসে আছে, ওটা সমাধানটা কি? সমাধান কি হবে এটা? ওনারা কি চলে যাবে না ওনাদের কাজ হয়ে যাবে কোনটা? সবার কিছু যে কোনো অফিসে যাবে, সারা বছর তারা শিক্ষিত লোক বুঝলেন, এখানে ছোট না, এখানে শিক্ষিত পাবো তারা এমন কথা বলবে। আমরা যদি অফিসে আমাদের একজন জানাচ্ছে, আরো না আমরা তাদেরকে শিক্ষা রাখবো। তারা বলে আইতেছে বিশ্ব রোড, সৌদি আরব বিশ্ব রোড, ও বলে বিশ্ব রোড আইতেছে, বসেন সারা কত আগে এই ধরনের কথা চলছে। হ্যাঁ আমরা অফিসের লোক থেকে তারা সুন্দর কথা বলছে, বসেন তাদের শিক্ষা আছে, এখানে শিক্ষা নেবে, এখানে সংবিধান বিভিন্ন কথা বলে। ঠিক আছে, দর্শক আপনারা দেখেছেন, এখানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু সেবার জন্য কিন্তু আসলে তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এখানে যে এই কান্দিরপাড় যে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স যেটা রয়েছে সেটার মানুষ এখানে আসে কিন্তু ভোগান্তিত হচ্ছে। এখানে আগে যেমন ছিল এখনই তেমন, কিন্তু এটা পরিবর্তনের এখন কোনো এটা কোনো একদিনের চিত্র না, এটা প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত কিন্তু এমন ভাবে চলছে। এটা ওরা আসছে করছে, এরকম করে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে তৎকালীন যারা ছিলেন তারাও ঠিক তেমনি করে কাজ করেছেন এবং প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে হয়রানিমূলক শিকার হচ্ছেন। এবং আমি প্রশাসনের কাছে সেটা আহ্বান জানাবো, আপনারা দৃষ্টান্তমূলকভাবে আপনারা এটা যদি একটু খতিয়ে দেখেন, আজকে মানুষ এখানে সেবার জন্য আসবে, মানুষ এখানে ভোগান্তির জন্য আসবে না, সমাধার জন্য এখানে আসবে, মানুষ এখানে কষ্টের জন্য আসবে না। সকাল থেকে মানুষ এখানে বসে রয়েছেন। শুধু দেখেন এখানে মানুষ কত যে আসছে, দেলোয়ার সাহেব আসছে এখন। দর্শক আপনারা দেখেন, এখন সময় হয়েছে, আপনারা টাইমটা দেখেন 5টা 17 মিনিট। যিনি দায়িত্ব ছিলেন তিনি এখন আসছে সকাল থেকে, আর ওনার এই দায়িত্বের জন্য সকাল থেকে এখন পর্যন্ত মানুষ ওত পেতে বসে আছেন। সাংবাদিক বলার জন্য
সাংবাদিকরা বলার পর সব আসতে হচ্ছে সাংবাদিকরা যখন বলেছেন তখন উনি কিন্তু এখন আসছেন, বলার পরে কিন্তু তার আগে কিন্তু ওনারা আসছে বলে এই কথা বলেছেন। মানুষকে হয়রানি করছেন, মানুষকে এখানে লাঞ্ছিত করছেন। সাধারণ জনগণ এখানে সেবার জন্য আসে, সেটা কিন্তু যারা এখানে গ্রাম্য পুলিশ রয়েছেন তারা আচরণ খারাপ করেন, অভিযোগ করেছেন। মানুষের সাথে ভালো আচরণ করেননি বিধে মানুষ আজকে এখানে ক্ষুব্ধ হয়েছেন। আপনারা দেখেন দেলোয়ার সাহেব এখানে আসছেন এখন। দর্শক, প্রত্যেকটা দিন মানুষকে এখানে হয়রানিমূলক কাজ করে যাচ্ছেন। এই কান্দিরপাড় মডেল ইউনিয়ন যেটাকে বলা হয়, হয়রানির এখানে কোনো শেষ নেই। আর মানুষকে যে ভোগান্তি দিচ্ছেন এখানে, সে ভোগান্তির কোনো শেষ নেই।